नोंजाकना तुयनो खबै सेनिटाइजार खालायनाय बारहावा 10,000 गामियाव नोंजाकना तुय सेनिटाइजार खालाय रिजाकनाय गामि खंजाव जतै फाइब्रा खायरां सिबायजाकनाय तिब्रा हासिब जतै खंनैरा नुकुनि स्लाय गोबां गामि नोंजाकनाय तुयनो सेनिटाइजार खालाय रिजाकनाय तांसारा आगरतला प्रेस क्लाब रटारि क्लाबनि डिस्ट्रिक्ट गभर्नर सुभाशिष भट्टाचार्य कक्थमें साका बतिनिते बसाका एनसीईआरटी मडेल इ लार्निं क्लासनि बागै सेब खालायजानाय परिनायनि बागै बसकानि 2021 बिसिनि सिमिन असम बोथोर चेंगाय रिजाकनाय अमहायके सामुं बुतां यागते लटारि क्लाब लुको हांफानि फाइजों सामुं खालायतांगो आबाय लुको नकारे हास्टेनि परिनाय रक बसकानि सारत थिनानि कंनो वानसगो असामुना खालाय मानातै রোটারি 3 to 4 বা 32-40 ডিস্ট্রিক্টকে আমি একটু আপনাদের আরেকটু ভেঙে বলি। রোটারির সারা পৃথিবীতে 222টা দেশে রোটারি ইন্টারন্যাশনালের সংস্থা আছে, এরকম রোটারি ক্লাব আছে, আর 530টা ডিস্ট্রিক্ট আছে। যেরকম আমাদের 32-40 একটা ডিস্ট্রিক্ট, এরকম 530টা ডিস্ট্রিক্ট আছে। যেমন আমাদের ভারতবর্ষে এক একটা স্টেট রয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এরকম রোটারি ইন্টারন্যাশনালের ম্যাপে এরকম ডিস্ট্রিক্ট বা একটা স্টেটের টেরিটরি, জিওগ্রাফিক্যাল টেরিটরি। তো আমাদের এই জিওগ্রাফিক্যাল টেরিটরিটা ওয়ান অফ দ্য লার্জেস্ট টেরিটরি অফ রোটারি ইন্টারন্যাশনাল, যেটা 8টা নর্থ ইস্টার্ন স্টেট অ্যান্ড ক্যালকাটা বাদ দিয়ে বাকি টোটালটা ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে। আমাদের এখানে 92টা ক্লাব রয়েছে, 32,039 জন রোটেরিয়ান মেম্বার্স আছে। 32,039 3239 3239 রোটেরিয়ানস আছেন। আর সারা ভারতবর্ষে রোটারির সংখ্যাটা হচ্ছে 4,100 ক্লাব আর 38টা ডিস্ট্রিক্ট, এরকম 38টা ডিস্ট্রিক্ট। আমি ভারতবর্ষের পিকচারটা বলছি। রোটারি সারা পৃথিবীতে একটা কাজ কমন গোল নিয়ে করেছে, তাছাড়া অনেক সামাজিক কাজে তারা ব্যক্ত। আপনারা হয়তো জেনে থাকবেন পোলিও দূরীকরণ। ভারতবর্ষ থেকে 2013 সাল থেকে পোলিও দূরীকরণ হয়ে গেছে। তারপর থেকে আমরা পোলিওর সার্ভেলেন্স করছি, আমরা প্রতিষেধক করছি, কিন্তু পোলিও অলরেডি রিমুভ ফ্রম ইন্ডিয়া। রোটারি ইন্টারন্যাশনাল একটা বিরাট অংশ এই পোলিওর পিছনে শ্রম দান করেছে এবং অর্থ দান করেছে। 106টা দেশ থেকে রোটারি ইন্টারন্যাশনাল পোলিওকে দূরীকরণ করেছে। 1985 সালে রোটারি একটা প্রজেক্ট নেয় যে আমরা এন্ড পোলিও ফ্রম দ্য ওয়ার্ল্ড, পৃথিবী থেকে আমরা এন্ড পোলিও করে দেবো। এবং 1905-এ রোটারি স্থাপিত হয়েছিল, 2005-এ আমাদের 100 ছিল। তো বলেছিল 100 2005-এ আমরা রোটারিকে পৃথিবীকে পোলিও মুক্ত করে দেবো। আনফর্চুনেটলি আমরা করতে পারিনি, সেটা এখনো করতে পারিনি, কেন এখন পৃথিবীতে মাত্র 2টো দেশে পোলিও ভাইরাস অ্যাক্টিভ। সেটা একটা হচ্ছে আফগানিস্তান, একটা হচ্ছে পাকিস্তান। কিন্তু রোটারির কাজ থেমে নেই। ইভেন ইন্ডিয়াতে আমাদের যেখানে পোলিও নেই, তাও আমরা রোটারিয়ানরা পোলিওর জন্য আমাদের অর্থ দিচ্ছি, পোলিওর জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, সো দ্যাট আমাদের যে অঙ্গীকার এন্ড পোলিও ফ্রম দ্য ওয়ার্ল্ড, আমরা যাতে সেটা অ্যাচিভ করতে পারি। আপনারা হয়তো জেনে থাকবেন 4 মাস আগে WHO নাইজেরিয়াকে পোলিও মুক্ত হিসাবে ঘোষণা করেছে। 3 বছর ধরে নাইজেরিয়াতে পোলিও ছিল না, এবং WHO ফাইনালি সেটাকে পোলিও মুক্ত ঘোষণা করেছে। তো আমাদের এখন পোলিওর জন্য টার্গেট হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে পোলিও দূরীকরণ। সারা পৃথিবীতে রোটারি $6 বিলিয়ন পোলিওর জন্য খরচা করেছে। $6 বিলিয়ন। অ্যান্ড পার্টনারশিপ রোটারির সাথে ইউনিসেফের আছে, ইউনেস্কোর আছে, WHO আছে, এবং বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আছে। সফটওয়্যার যে মাইক্রোসফট কোম্পানি, যে কর্ণধার বিল গেটস অ্যান্ড মেলিন্ডা গেটস, তাদেরও আমাদের সাথে পার্টনারশিপ আছে। এই পার্টনারশিপে এই কাজটা করা, আর এত বড় যজ্ঞ রোটারিতে একা করতে পারবে না, সেই জন্য আমরা লোকাল লেভেলে অল গভর্নমেন্ট সাথেও পার্টনারশিপ করেছি। আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আগামী 17ই জানুয়ারি NID আছে, ন্যাশনাল পোলিও ইমিউনাইজেশন ডে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেটা আমাদের প্রতিষেধক সার্ভেলেন্সের জন্য। সেদিনকার যদি আপনাদের কোথাও সময় হয়, দেখবেন কোনো পোলিও বুথে গিয়ে যে পোলিও ভাইলটা দেওয়া হয়, পোলিও ভাইলটা নিয়ে একটু ভালো করে দেখবেন, আর ভিতরে লেখা আছে রোটারি ইন্টারন্যাশনাল, বিকজ দ্যাট পোলিও ভ্যাকসিন হ্যাজ বিন সাপ্লাইড বাই রোটারি ইন্টারন্যাশনাল। তো এটা গেল পোলিও। তাছাড়া আমাদের 7টা ফোকাস এরিয়া নিয়ে আমরা কাজ করি। রোটারি 7 ফোকাস এরিয়াস নিয়ে আমরা কাজ করি। তার মধ্যে একটা হচ্ছে ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কিওর, এনভায়রনমেন্ট, মাদার অ্যান্ড চাইল্ড, বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। এই যে ফোকাস এরিয়াগুলো আছে, আমাদের বিভিন্ন ফোকাস এরিয়াতে আমরা এক একটা প্রজেক্টকে ফোকাস করে করি। কোনো ক্লাব আছে হয়তো তাদের প্রেফারেন্স অনুযায়ী একটা ফোকাস নিয়ে বেশি কাজ করে,
বাট ওভারঅল পৃথিবীতে এই 7টা ফোকাস এরিয়াতে রোটারির যত কাজ সব এই 7টা ফোকাস এরিয়া কেন্দ্রিক। বেসিক এডুকেশন অ্যান্ড লিটারেসি নিয়ে যখন আমরা বলি তখন আপনারা হয়তো জেনে থাকবেন, যদিও আপনাদের আমি গর্বের সাথে বলতে পারি ত্রিপুরা ইজ ভেরি ক্লোজ টু 100% লিটারেট। 100% লিটারেট নয়, বাট ভেরি ক্লোজ, অ্যারাউন্ড 97-98%। আফটার কেরল ইজ ত্রিপুরা অনলি। বাট ওভারঅল সারা ভারতের পিকচারটাতে আমরা 74.5% লিটারেট। স্টিল আমরা 25%-এর মতো লিটারেট রয়েছে। তো রোটারির একটা ইন্ডিয়া লিটারেসি মিশন বলে একটা সংস্থা আছে, দ্যাটস ইন্ডিয়া কেন্দ্রিক, নট গ্লোবাল। আমরা সেটাকে বলি রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন, ইন শর্ট RILM। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আমরা কোলাবোরেশন একটা কাজ করছি এবং আমাদের একটা টার্গেট আছে, বাই 2025 উই উইল ট্রাই টু মেক 100% লিটারেট ইন ইন্ডিয়া। এই প্রসঙ্গে একটা কথা বলি, এখানে আমাদের রিসেন্ট ডেভেলপমেন্ট যেটা কোভিড-19-এর জন্য হয়েছে। আপনারা জানেন কোভিড-19-এর সব স্কুল কলেজগুলো বন্ধ হয়ে গেছে, ছাত্ররা স্কুলে যেতে পারছে না, বেশিরভাগ স্কুল অনলাইন ক্লাস করাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভারতবর্ষে এমন একটা সার্টেন পার্সেন্টেজ অফ বাচ্চারা আছে যারা অনলাইন ক্লাস করতে পারছে না, কারণ তাদের কাছে হয়তো ল্যাপটপ নেই, তাদের কাছে স্মার্টফোন নেই বা ইন্টারনেট কানেক্টিভিটি নেই। তাদের পড়াশোনাটা তো বন্ধ হয়ে গেছে। মিশন একটা মডিউল ডেভেলপ করে, লার্নিং অনলাইন মডিউল, সেটা আন্ডার দ্য গাইডেন্স অফ NCERT, যেটা CBS সেন্ট্রাল বোর্ড, যেটা সিলেবাসটাকে কন্ট্রোল করে। NCERT গাইডেন্সে সেটা ডেভেলপ করে এবং NCERT সেটাকে অ্যাপ্রুভ করে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। খুব শিগগিরই হয়তো নরেন্দ্র মোদীজি, আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটাকে ইনোগ্রেট করবেন। হিন্দি এবং ইংলিশে 1 to 12 থ্রু দূরদর্শন এটা লার্নিং কোর্সটা কিন্তু চালু হয়ে যাবে। সুতরাং যেই বাচ্চারা যেখানে তারা একটা টিভি আর একটা সেট টপ বক্স যদি থাকে, তাহলে ক্লাস 1-এর বাচ্চারা ক্লাস 1-এর মডিউলটা পাবে। এরকম করে 12টা চ্যানেল আলাদা করে 12টা টাইমিং সেট করা থাকছে। তো রোটারির যে টোটাল মডিউলটা সেটা কিন্তু রোটারি ডেভেলপ করেছে। ওটা যখন স্ক্রিনে আসবে তখন দেখবেন সাইডে একটা রোটারি লোগো থাকবে। তো এটা একটা লেটেস্ট ডেভেলপমেন্ট ডিউ টু দ্য কোভিড, বিকজ এটা কোনো প্ল্যানে ছিল না, কিন্তু রোটারি ফিল করেছে যে এটা করা উচিত, তাই করেছে। ডিউ টু লাস্ট 8-9 মান্থস যখন আমাদের সারা ভারতবর্ষে কোভিড-19-এ আক্রান্ত, আমাদের গভর্নমেন্ট এটাকেই কেন্দ্র করে কাজ করে যাচ্ছে, তখন PM কেয়ার ফান্ডের একটা অ্যাপিল করা হয়েছিল। PM কেয়ার ফান্ড, প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ডের জন্য, টু সাপোর্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর কোভিড রিলেটেড অ্যাক্টিভিটিস। আমি আপনাদের খুব গর্বের সাথে বলছি যে সারা ভারতবর্ষের, আমাদের আগামী বছরে রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ভারতবর্ষ থেকে, আমি সেটা পরে আসছি, তিনি সারা ভারতবর্ষের রোটারিয়ানদের অ্যাপিল করেছিলেন, 1.5 লাখ রোটারিয়ান আছে আমাদের ভারতবর্ষে, যে প্রাইম মিনিস্টার ফান্ডে আমাদের রোটারিয়ানরা যার যা সাধ্য আছে PM কেয়ার ফান্ডে দান করুন। এবং তিনি একটা টার্গেট করেছিলেন, বলেছিলেন যে আমরা 25 কোটি টাকা যদি তুলে দিতে পারি তাহলে একটা রোটারির তরফ থেকে একটা সাহায্য করা যাবে। ফর্চুনেটলি 25 কোটি টার্গেট ছিল, অ্যান্ড উই ল্যান্ড আপ অ্যাট 105 কোটি টাকা রোটারি PM কেয়ার ফান্ডে সারা ভারতবর্ষ থেকে ক্যাশ কন্ট্রিবিউশন করেছে। PM কেয়ার ফান্ডে, প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ডে 105 কোটি টাকা রিলিফ ফান্ডে না, PM কেয়ার ফান্ডটা রিলিফ ফান্ড, প্রাইম মিনিস্টারের রিলিফ ফান্ড, ডিজাস্টার যেটা ইউজ হয়, তো সেই টাকাটা সেখানে রোটারিয়ানরা কন্ট্রিবিউট করেছে। দেখুন, কন্ট্রিবিউশন হয়তো কর্পোরেটসও করে, অনেক বিজনেস হাউসে করে, আর রোটারিও করে। ডিফারেন্স আমি যেটা বলি, কর্পোরেট হাউস বা কোনো বিজনেসম্যান যেই দানটা করে সেটা কিন্তু তার প্রফিটের থেকে করে, আর রোটারিয়ান যেই ডোনেশনটা দেয় সেটা কিন্তু তার হার্ড এন্ড মানি থেকে সেই ডোনেশন। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দুটোই ডোনেশন, একটা ফ্রম প্রফিট। কর্পোরেট তো প্রফিট না করলে আপনাকে ডোনেশন দেবে না, ও CSR যেটা আছে সেটা প্রফিটের 2%, বাট রোটারিয়ানের যে কন্ট্রিবিউশনটা থাকে সেটা কিন্তু তার হার্ড এন্ড মানি, তার সঞ্চিত অর্থ থেকে সে কন্ট্রিবিউট করে। তো কোভিড-19-এ আমাদের সারা ভারতবর্ষের রোটারি এই একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল। তাছাড়া 75,000 কোটি টাকার রেশন আমরা সাপ্লাই করেছি সারা দেশে। রেশন বলতে হচ্ছে চাল, ডাল, সোয়াবিন, যেই গ্রামের লোকগুলোকে আমরা পৌঁছে দিয়েছি, কারণ কোভিডে তো জীবন দাঁড়িয়ে গেছিলো, সবার কোনো উপায় ছিল না, রোজগার ছিল না, যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা শোচনীয় হয়ে গেছিল। তো সারা ভারতবর্ষে রোটারি একটা রেশনিং সিস্টেম করেছিল। আমরা জানি, আমাদের এইখানে ক্লাবরাও গেছে রেশনিং, আগরতলাও করেছে, এরাও গেছে দিতে, সব সারা ভারতবর্ষের আমি পিকচার বলছি। এবং আগরতলা ক্লাব, সিটি ক্লাব এর থেকে আলাদা নয়, তারাও এই কর্মকাণ্ডের সেরকমভাবে জড়িত ছিল। তো সেই রেশনিং সিস্টেমও আমাদের একটা লাস্ট এই কোভিডের জন্য আমরা করেছি। এবং আমরা গভর্নমেন্টের সাথে অনেক পার্টনারশিপে আছি, ওয়াটার স্যানিটেশন,
স্কুল গার্লস স্কুলের মেনস্ট্রুয়াল হাইজিন প্রোগ্রাম আপনাদের আগরতলা তো 2-3টে স্কুলে এটা সেট আপ হয়েছে, 4টে সেট আপ হয়েছে, যে মেনস্ট্রুয়াল হাইজিন যে এটার একটা অ্যাওয়ারনেস দরকার এবং তার জন্য একটা পরিকাঠামো দরকার। তো রোটারি ইজ অ্যারেঞ্জিং দ্যাট। আমরা সেই স্কুলগুলোতে একটা ভেন্ডিং মেশিন দিয়েছি, যেখানে একটা নামমাত্র 5 টাকার কয়েন দিলে পরে, জাস্ট টু প্রোটেক্ট দ্য মিস ইউজ। 5 টাকাটা নেওয়া হচ্ছে মিস ইউজটাকে প্রোটেক্ট করার জন্য। একটা স্যানিটারি ন্যাপকিন প্যাড বেরিয়ে আসে এবং সেটা স্কুলই মেনটেন করে, স্কুলই সব করে, রোটারি খালি এটা ইনস্টল করে স্কুলকে হ্যান্ড ওভার করে দিচ্ছে। তো আমাদের এইটাও একটা কর্মকাণ্ডের মধ্যে আছে। তাছাড়া আমাদের হ্যান্ড স্যানিটেশন যেটা আছে, আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাচ্ছি, পোলিও তো আপনাদের বললাম। এনিথিং যেখানে আমরা মনে করি কিছু করার মতো আছে সেখানে আমরা করতে চাই। আর আমি আজকে আপনাদের এই সোর্সটাকে ব্যবহার করতে চাই। দেখুন, আমাদের এখানে দুটো রোটারি ক্লাব মিলেই আমাদের হয়তো রোটারির সংখ্যা 100-র মধ্যে। হয়তো 100 জনের পক্ষে সম্ভব না ত্রিপুরার কোন কোনায় বা আগরতলার কোন কোনায় কি প্রয়োজন আছে, কিন্তু আপনাদের একটা স্ট্রং মাধ্যম, আপনাদের মাধ্যমে আমরা পৌঁছতে চাই সেই সব কোনায়, যেখানে যদি কোনো কিছুর প্রয়োজন থাকে, যদি আমাদের কাছে খবরটা এসে পৌঁছায়। আমাদের ক্লাবের এখানে আপনাদের লোকাল ক্লাবের সম্পাদক, সভাপতি বসে আছেন, আদার্স রোটারিয়ানরা আছেন, তাহলে আমরা হয়তো চেষ্টা করব যে সেখানে পৌঁছে যাতে সেই কাজের যদি আমরা অংশীদার হতে পারি বা সেই কাজটা করে দিতে পারি সেই জায়গায়, সেই জনগণের জন্য। তো আপনারা দয়া করে আমাদের এই মেসেজটা কোনায় পৌঁছে দিন রাজ্যের, যেখানে যদি কোনো প্রয়োজন থাকে রোটারিকে অ্যাপ্রোচ করলে পরে রোটারির পক্ষে যদি অবশ্যই সেটা সাধ্যের মধ্যে কুলোয়, রোটারি সেখানে হাত বাড়িয়ে দেবে। কারণ আমরা মানুষের সাথে থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই। কারণ আমরা এনজিও, আমরা কোনো পলিটিক্যাল পার্টি বিলং করি না, আমাদের কোনো কালার নেই, আমরা সবার সাথে আছি, জনগণের সাথে আছি। আমরা চাই জনগণ যাতে সুস্থ, সেফ এবং ভালো থাকে। আগামী দিনের কি আমাদের আপনাকে বললাম যে লিটারেসি নিয়ে আমাদের বেশি কিছু করার নেই, কারণ ত্রিপুরা ফর্চুনেটলি লিটারেসিতে অনেকটা এগিয়ে আছে। আমরা ত্রিপুরার উপরে যেটা প্রোগ্রাম করছি, আমরা ওয়াটার স্যানিটেশন নিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করছি। কারণ এটা একটা পানীয় জলের একটা প্রয়োজন সব জায়গায় আছে। অনেক গ্রামে আমাদের দেখবেন একটা প্রাইম মিনিস্টারের একটা প্রজেক্ট আছে, ঘর ঘর নল কি পানি। তো আমরা পার্টনারশিপ করার চেষ্টা করছি যাতে প্রত্যন্ত গ্রামে যেখানে জলের কষ্ট আছে সেখানে যেন পানীয় জলের ব্যবস্থাটা পৌঁছে দেওয়া যেতে পারে। ওয়াটার স্যানিটেশন যেখানে আছে, ওখানে অনেক জায়গায় হয়তো স্যানিটেশনের কাজ হচ্ছে না, জল জমে গিয়ে ওখানে জীবাণু ক্রিয়েট করছে এবং মানুষের স্বাস্থ্য সেটা এফেক্ট করছে। তো আমরা সেই সিস্টেমের উপরও আমাদের একটা প্রজেক্ট চলছে। বিষয় দুইটা, একটা পানীয় জলের রিসোর্স আর একটা স্যানিটেশন। কোনটা করবেন? দুটোই আমাদের, এটা আমাদের কেন যে বললাম, আমাদের একটা ফোকাস এরিয়া হচ্ছে ওয়াটার স্যানিটেশন, দুটোই ওর মধ্যে কাভার্ড। সো আমাদের এটা দুটোই ফোকাস এরিয়াতে আছে, অ্যান্ড ত্রিপুরা ইজ অলসো ওয়ান অফ দ্য ফোকাস স্টেট ফর আস। আর একটা টাইম বাউন্ড হবে না? টাইম বাউন্ড, দেখুন আমাদের ভারতবর্ষ তো একটা বিশাল দেশ, যেখানে গভর্নমেন্ট সেক্টর, পাবলিক সেক্টর সবাইকে নিয়ে কাজ করতে গেলে তবে ডেফিনেটলি আমাদের একটা টার্গেট টাইম থাকে। টার্গেট টাইম আমরা একটা সেট করছি, কারণ টার্গেট যদি না করি তাহলে তো কাজটা করাই যাবে না। এতগুলি গ্রাম, রাইট। তো আমাদের এই মুহূর্তে আমাদের যে কমিটমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দেওয়া আছে, 10,000 গ্রাম রোটারি টেক ওভার করবে সারা ভারতবর্ষে। 10,000 গ্রাম রোটারি 100% টেক আপ করবে, যেখানে গভর্নমেন্ট খালি ইনফ্রাস্ট্রাকচার বা অন্য কিছু সাপ্লাই করবে, বাট টোটাল মেশিনারি বলুন, এক্সপার্টিস বলুন, সব কিছু রোটারি উইল টেক কেয়ার। 10,000 গ্রামের কমিটমেন্ট আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিয়েছি। কষ্টটা কত হবে? এই টোটালটা ধরে নিয়ে যদি আপনি প্রজেক্ট, আপনি এক একটা গ্রামের পিছনে আমাদের অ্যাভারেজ কস্টিং, কেন এক একটা গ্রামে ডিফার করে, কোথাও লোক বেশি আছে, কোথাও লোক কম আছে, বাট অ্যাভারেজ এক একটা গ্রামে 5.5 কোটি টাকার মতো টার্গেট কস্ট এস্টিমেটেড। হ্যাঁ, তো সেটা হয়তো কোথাও 3, কোথাও 7, কিন্তু আমি অ্যাভারেজ আপনাদের বললাম 5.5 কোটি টাকা। তো 10,000 গ্রামের কমিটমেন্ট আমরা জলশক্তি মন্ত্রীকে মাস 2 আগে দিয়েছি। রোটারি ত্রিপুরায় কটা হবে? 10,000-এর মধ্যে? 10,000-এর মধ্যে ত্রিপুরাতে 3টে ক্লাব এবং টোটাল মিলিয়ে ধরুন আপনি আশা করতে পারেন ত্রিপুরাতে 200 থেকে 250 গ্রাম তো ত্রিপুরার কাভার হবে মিনিমাম। ওটাকে আপনারা স্টাডি করবেন তো আগে? আমরা অবশ্যই সার্ভে করে স্টাডি করে প্রায়োরিটি সেট করবো। যে ধরুন 3টে গ্রাম আছে, হয়তো 3টে গ্রামের মধ্যে একটা গ্রামে নেই কিছু, সেটা আমাদের প্রায়োরিটি নাম্বার লিস্টে করবেন না গভর্নমেন্ট? এই 10,000 গ্রাম যে বললাম, 10,000 গ্রামের টোটাল দায়িত্বই রোটারি করবে। গভর্নমেন্ট খালি ইনফ্রাস্ট্রাকচার আর রিকোয়ার্ড পারমিশন প্রোভাইড করবে। কারণ গভর্নমেন্টের একটা গ্রামে গিয়ে আমরা যদি জলের কাজ করি, ডেফিনেটলি গভর্নমেন্টের সাথে আমাদের একটা এনওসি নিতে হবে, টাই আপ থাকতে হবে। তো অ্যাজ এ পার্টনার গভর্নমেন্ট সেটুকুই কাজ করবে, কিন্তু টোটাল ফাইন্যান্সিয়াল এক্সপার্টিস এবং মেশিনারি ইনভলভমেন্ট রোটারি। প্রাইম মিনিস্টারের ইনোগ্রেশনটা বাকি আছে, যেদিনটা বাকি করবে
ই লার্নিং এ দেখুন, এই ই লার্নিং এর মধ্যে অ্যাপ্রক্সিমেট হচ্ছে আমাদের এটাতে কোনো নাম্বার দাম কিছু নেই। কারণ ধরুন আপনি মনে করুন রটিলা বা আগরতলা সিটি, এরা মনে করলো যে পুরো একটা গ্রামে বা একটা পার্শ্ববর্তী এরিয়াতে একটা জায়গাতে এরকম অনেক বাচ্চা রয়েছে, আন্ডার প্রিভিলেজ বাচ্চা রয়েছে, তারা একটা টিভি ওখানে সেট করে দিলে, একটা সেট টপ বক্স লাগিয়ে, দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট, আর কিছু না। আর একটা লোককে দায়িত্ব নিতে হবে যে সময় মতো চালিয়ে দেওয়া এবং বন্ধ করা। কেন দূরদর্শনের চ্যানেল সাবস্ক্রিপশন লাগে না, ফ্রি চ্যানেল। আর টাইম স্লটগুলো ওখানে দেওয়া থাকবে ই মডিউলের বা ই টাইমিংয়ের। ধরুন 11টার সময় ক্লাস 1, 11:30 হয়তো ক্লাস 2, এরকম করে যেরকম টাইমিং আছে, একসাথে মাল্টিপল চ্যানেলগুলো একসাথে চলবে। যদি করছি একটু দেরিতে আপনাদের অপেক্ষা করে রেখেছি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আজকে আমরা রোটারি ক্লাব অফ আগরতলা সিটির তরফে আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের রোটারি ডিস্ট্রিক্ট 3240 3240-এর গভর্নর, ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান সুভাষিস চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রোটারি ক্লাব অফ আগরতলা সিটির প্রেসিডেন্ট সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, রয়েছেন আমাদের রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সম্পাদক ডক্টর সঞ্জয় কুণ্ডু, রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সদস্য সুমন বণিক এবং রোটারি ক্লাব অফ আগরতলা সিটির প্রাক্তন সভাপতি নির্মল কুমার সিংঘি। আমাদের রোটারি ক্লাব যে আরআই ডিস্ট্রিক্ট 3240 এই নিয়ে আপনাদের মধ্যে একটা খুব সামান্য একটা থাকতে পারে, আমি প্রথমেই এটা করে দিই। আরআই ডিস্ট্রিক্ট 3240 বলতে আমাদের এই যে নর্থ ইস্টের 8টা স্টেট আর ওয়েস্ট বেঙ্গলের একটা বড় পোর্শন নিয়ে 92টা রোটারি ক্লাব রয়েছে। আমাদের ত্রিপুরাতে 3টে রোটারি ক্লাব আছে, রোটারি ক্লাব অফ আগরতলা সিটি, রোটারি ক্লাব অফ আগরতলা, রোটারি ক্লাব অফ ধর্মনগর। এই 3240-তে 92টা ক্লাব রয়েছে, 8টা নর্থ ইস্টার্ন স্টেট এবং ওয়েস্ট বেঙ্গলের একটা বড় পার্ট নিয়ে। সেইটার ডিস্ট্রিক্ট গভর্নর হচ্ছে রোটারিয়ান সুভাষিস চ্যাটার্জি। আমাদের 1 বছরের জন্য ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হন। আপনারা সুভাষিস বাবুর থেকে এখন আপনারা শুনুন প্লিজ স্যার।